দেখো অ্যাকচুয়ালি লাইফ ইজ সিম্পল, উই মেক আওয়ার লাইফ কমপ্লিকেটেড। দেখবে একটা হয় তুমি এই যে গাছতলায় বসেও প্রেম করে একটা ঝালমুড়ি খেয়েও কিন্তু দিব্যি ভালো থাকা যায়, কিন্তু আমাদের যেটা কি হয় প্রত্যেকের মধ্যে একটা ইনঅর্ডিনেট গ্রিড থাকে যে আমার আরো চাই, আমার ব্র্যান্ডেড ক্লোথ চাই, ব্র্যান্ডেড চাই, সমস্ত এইসব কি থাকছে আমাদের ভীষণভাবে আমাদের একটা ইনঅর্ডিনেট গ্রিড থাকছে। আর এই ইনঅর্ডিনেট গ্রিডের জন্য আজকে আমাদের সমস্ত রিলেশনশিপ গুলো তখন কি একটা ছেলের বসে তখন প্রেশারাইজড হতে থাকে, সে শুধু খালি ডিমান্ড ফুলফিলিং এ একটা কি থাকে একটা মেশিন হয়ে যাচ্ছে, আর লাইফটা আস্তে আস্তে তখন তাদের মেকানিক্যাল হয়ে যায়। আর তখন সেই জায়গাটা কি হতে থাকছে, আস্তে আস্তে সেই মানুষগুলো প্রেশারাইজড হচ্ছে, আর প্রেশারাইজড হতে গিয়ে তখন তাদের রিলেশনশিপে একটা রিফট হয়ে গেল। ঠিক আছে, আর এই রিফটটা যখনই হচ্ছে তার মানে আলটিমেটলি আমরাই কিন্তু দায়ী থাকছি, ঠিক কিনা? কারণ আমাদের চাহিদাটাকে যদি আমরা কম, আর আরেকটা ব্যাপার থাকে সেই পার্সনটা অ্যাজ লং অ্যাজ দ্য পার্সন ইজ ক্যাটারিং টু দ্য নিডস, ফুলফিলিং আওয়ার নিডস, উই বি উইথ হিম। তার মানে আমরা আমি আগেই বলেছি আমরা মানুষের ভালো টাইমটাকে আমরা থাকি, কিন্তু তার খারাপ টাইমে আমরা থাকতে চাই না। আমরা প্রত্যেকটা মানুষের এই জায়গাটা হচ্ছে একটা ব্যাপার থাকছে। সেই জন্য আমি বলবো মেয়েদেরকে একটা অ্যাডভাইস দেবো, তোমরা তোমাদের বয়সের থেকে কম বয়সের ছেলেদের সাথে প্রেম করো। আর কম বয়সের ছেলের সাথে যখনই তোমরা প্রেম করবে একটা অ্যাডভান্টেজ আছে, যেমন কি অ্যাডভান্টেজ, তোমার কোনো তার প্রতি এক্সপেকটেশন থাকবে না, আর যেখানে এক্সপেকটেশন থাকবে না সেই রিলেশন পাওয়ার কম হলে এক্সপেকটেশন তো, আর সেখানটা কি হয়ে যাচ্ছে, এক্সপেকটেশন কম থাকবে না, রিলেশনশিপটা তখন পার্মানেন্ট থাকবে, পারপিচুয়াল হবে। ইয়াং ছেলের সাথে প্রেম করলে তুমিও কি থাকবে, সুইট 16 হয়ে থাকবে, মানে তোমার আর বয়সটা বাড়বে না। আর একটা ইয়াং ছেলে কি, একটা মেয়ের যে চাহিদাটা থাকে, আমি কোন চাহিদার কথা বলছি বুঝতেই পারছে সবাই, সেই মেয়ের যে যৌবনের চাহিদাটা তুমি পরিপূর্ণভাবে কি করতে পারবে, পূরণ করে দিতে পারবে। তাই জন্য ইয়াং ছেলের সাথে প্রেম করার মজাই আলাদা। এই জন্য যত বলিউডের নায়িকাগুলোকে দেখবে, এই যে প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, তারপর সুস্মিতা সেন, সব ওদের থেকে কচি কচি ছেলে ধরবে, কচি পোলার মাথা ছেলে, আর দেখবে কচি মাংস আর হচ্ছে পাকা মুরগির মাংস তৈরি দেখবে কোনটার টেস্ট বেশি, ঠিক কি না? সেটা হচ্ছে একটা দেখবে পাকা পেয়ারা দিল, আর তুমি দেখবে একটা কে কচি পেয়ারা দিল, মানে নাশা পেয়ারা দিল, তুমি কোনটা টেস্ট ভালো বুঝতে পারবে, বুঝতেই তো পারছো? তাই নাশা পেয়ারা খেতে ভালো লাগবে, পাকা পেয়ারা হয়ে গেলে আর সেটা ভালো লাগবে না। তাই যে বয়ফ্রেন্ড ছিল আগে, সে তো মারা গেছে, বললাম কোভিডে মারা গেছে। ওর সাথে ভ্যালেন্টাইন ডেতে আমি ছুটিয়ে প্রেম করেছিলাম, আর তার আগে যাকে ভালোবাসতাম 7 বছর, সেটা তো সন্ন্যাসী হয়ে গেল, সেটা তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় ঘরে বউ বাচ্চা ছিল না, ওই জন্য ধরা পড়ে গেছে। আর এখন যে আছে সেটা ভালো, সেটা মানে মোটামুটি তোমার এখন যে মানে যে লাস্টে মানে যে ছিল মানে মারা গেছে যার কথা, মানে এখন কেউ নেই, ভুল বলছি, এখন আমি সিঙ্গেলই আছে। সিঙ্গেল আছে বলে তোমার সাথে বসে আছি, নাহলে আমি থোড়ে তোমার সাথে বসে থাকতাম নাকি? এই প্রপোজ ডে গেল, রোজ ডে গেল, একটা রোজ ডেতে রোজও পেলাম না, চকলেট ডেতে একটা চকলেটও পেলাম না, ভ্যালেন্টাইন ডেতেও একটা কিছু পেলাম না, বুঝে না তোমাদের সাথে বসে টাইম স্পেন্ড করছে, কি আর করি। সেই ভ্যালেন্টাইন কনসেপ্টটা আমাদের যদি বলো, সেটা হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ থেকে কিন্তু, মানে আমাদের কৃষ্ণ প্রেম যেটা, সেই পিওর যেটা, সেই প্রেম বলতে গেলে আমরা বলতে বুঝি রাধা কৃষ্ণকে। কিন্তু এইটা একটা ব্যাপার আছে, মানে কৃষ্ণর সাথে মেন যে মানে যার খুব অরিজিনাল প্রেম হয়েছিল সেটা ছিল চিত্রা বা সুচিত্রা, মানে যেখান থেকে আসছে, মানে ওর যে অষ্ট সখী ছিল তার মধ্যে ললিতা, বিশাখা, তার মধ্যে অনেকে চিত্রা বলে, অনেকে সুচিত্রা বলে। ওনার সাথে ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রেম, মানে বলা হয়ে থাকে একবার শ্রীকৃষ্ণর খুব মানে অসুখ হয়েছিল, তখন মানে রাধারানী মানে সবাই বলেছিল, কবিরাজ বলেছিল কোনো সখীর মানে ওই ওনাদের কোনো মানে অষ্টসখীর কোনো কারণ ওই নিয়ে আসতে, চরণের ধুলো আনতে হবে, যে এইটা ওনার মাথায় দিলে ওনার বিমারিটাই চলে যাবে, মানে অসুখটা চলে যাবে, কবিরাজ বলেছিল। তা ওরা সমস্ত সখীর কাছে গেছে, রাধারানীর কাছেও গেছিল, কিন্তু সবাই বলেছিল, সবাই রিফিউজ করেছিল দিতে, বলেছিল কি যে না আমরা ভগবানকে আমরা কি করে পায়ের ধুলো দেবো, কারণ আফটার অল উনি তো আমাদের ভগবান না, ভগবানকে তো আমাদের পায়ের ধুলো দিতে পারি না। কিন্তু যখন সুচিত্রার কাছে গেল, তখন সুচিত্রা যাই শুনলো উনি অসুস্থ, বললো যে আমার পায়ের ধুলো তো উনি যদি সুস্থ, উনি তাড়াতাড়ি করে পায়ের ধুলো তখন দিয়ে দিল। তার মানে কি, এটা বোঝাচ্ছে উনি কিন্তু ওনাকে ঈশ্বর বা ওই সেই হিসাবে দেখলো না, ওনাকে দেখলো একটা মানুষ যখন কষ্ট পাচ্ছে, আগে তার কষ্টটাকে আমাকে নিবারণ করতে হবে। এটাই হচ্ছে, তুমি যখন তোমার অন্যের কষ্টটাকে তুমি উপলব্ধি করতে পারবে, তখনই তুমি রিয়েলাইজ।